ঈশ্বরকে ধন্যবাদ দেই আমাকে এখনো ব্যবহার করছেন তার ইচ্ছা পালন করতে। কি আশ্চর্য ঈশ্বর, আমি জানতামই না, আমি বুঝতামই না। এবং ধন্যবাদ দেই এমএ পরিবারের যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা আমাকে এই সুযোগ দিয়েছেন। আজকে প্রচারের শিরোনাম অনেক খ্রিস্টিয়ান মৃত্যুর পর হতভম্ব হবেন, কারণ কি জানতে চান? এবং প্রিয় ভাই বোন, এই কোন গ্রুপের মধ্যে আপনি রয়েছেন আমি কয়েকটি গ্রুপ তুলে ধরবো। সত্যি অবাক হবে, হতভম্ব হবে এবং বিহ্বল হবে। আসুন প্রথম গ্রুপটি দেখে আসি। কারা মৃত্যুর পরে সত্যি সত্যি হতভম্ব হবে, হতবাক হয়ে যাবে। লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 10 থেকে 14 পদ আমি পাঠ করছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে। দুইজন লোক প্রার্থনা করার জন্য উপাসনা ঘরে গেলেন। তাদের মধ্যে একজন ছিলেন ফরিসি ও অন্যজন কর আদায়কারী। সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো ঠক, অসৎ, বেবিচারী নই, এমনকি ওই রকম কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দেই। সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়ে ছিল আকাশের দিকে। যখন আকাশের দিকে বলা হয় ইংলিশে কিন্তু হেভেন মানে স্বর্গ, আকাশের দিকে তাকাবার তার সাহস হলো না, তার মানে স্বর্গের দিকে। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি করুণা করো। 14 পদ। আমি তোমাদের বলছি, সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন আর সে বাড়ি ফিরে গেল, কিন্তু ফরসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। প্রথম গ্রুপ, প্রিয় ভাই বোন, দিন আগে বলেছি, আপনি বিশ্বাস করুন আর না করুন, কিচ্ছু আসে যায় না। স্বর্গ নরক কোনো পরিবর্তন হবে না। আপনাকে প্রভু যিশুর সামনে, আমাকে, প্রত্যেকটি মানুষকে দাঁড়াতেই হবে বিচারের জন্য। ইব্রিয় 9:27 পদে স্পষ্ট লেখা রয়েছে, একবার মৃত্যু, তারপরে বিচার। প্রথম গ্রুপ হতভম্ব হবে এই জন্য, তারা প্রত্যাশা করেছিল এই ফরসিদের মতন ধর্মকর্ম করে স্বর্গ রাজ্যে ঢুকবে, এবং তারা নিশ্চিত ছিল, তার মানে যারা আত্মধার্মিক তারা স্বর্গে ঢুকবে না। আপনি কি আত্মধার্মিক কি না এটি চিন্তা করুন। আর আত্মধার্মিকের যে লক্ষণগুলো হচ্ছে সেটি হচ্ছে এই, তারা ধর্মকর্ম একেবারে নিখুঁত, সাংঘাতিকভাবে, পরিপাটিভাবে এটি করে থাকেন। যেমন এই ফরসি দান, দশমাংশ, উপহার, সমাজসেবা, মণ্ডলীতে ঠিক মতন ফেলোশিপ, সপ্তাহে 2 দিন উপবাস, একেবারে সাংঘাতিক ডিসিপ্লিন। এবং আমি বিশ্বাস করি এই ফরসির অনেক সুনামও ছিল অনেকের কাছে, যে অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তাহলে প্রশ্ন আসতে পারে, এই আত্মধার্মিক ব্যক্তিকে কেন ঈশ্বর রিজেক্ট করলেন, নরকে পাঠালেন? আর করগ্রহী, যিনি স্বর্গের দিকে চক্ষু তুলে দাঁড়াবার যোগ্য না, তাকে কেন ঈশ্বর গ্রহণ করলেন? প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে জেনে রাখুন, এই ফরসির চিন্তা ছিল সে ধর্মকর্ম পালন করে, মানে ভালো কাজ দ্বারা সে স্বর্গে যাবে। কিন্তু কোনোভাবেই ভালো কাজ দ্বারা স্বর্গে যাওয়া যায় না। দ্বিতীয়ত, ফরসির চিন্তা ছিল সে ভালো মানুষ হিসাবে স্বর্গে যাবে। কোনো ভালো মানুষ স্বর্গে যাবে না। কথাটা খটকা লাগলেও আমার সঙ্গে থাকুন, হিসাব মিলে যাবে। কারণ পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই। একমাত্র স্বর্গে যাবে তারা যারা যীশু খ্রিস্টের রক্তে পরিত্রাণ পেয়েছে, তারাই কেবলমাত্র স্বর্গে ঢুকবে, এছাড়া স্বর্গে ঢুকবে না। এই জন্য অনেকেই মনে করে, আমি তো ভালো কাজ করছি, আমি তো অন্যায় করছি না, আমি তো খারাপ করছি না, আমি তো চুরি করছি না, আমি তো ব্যভিচার করছি না, আমার সাধ্যে যতটা ভালো তাই করছি, অতএব ঈশ্বর আমাকে স্বর্গে ঢুকাবেন। নো, পৃথিবীতে ভালো নাই, কেউ নাই, একজনও নাই, সবাই পাপ করেছে, অতএব ক্ষমার দরকার রয়েছে। ক্ষমা ছাড়া কোনোভাবেই স্বর্গরাজ্যে ঢোকা যাবে না। অতএব মণ্ডলীতে খ্রিস্টানদের মধ্যে এরকম অনেক ফরসি রয়েছে, যারা ধর্মকর্ম করে যাচ্ছে, যারা বিরাট মিনিস্ট্রি করে যাচ্ছে, মিনিস্ট্রির জন্য সাংঘাতিক ভাবে ব্যস্ত, কিন্তু তাদের চিন্তাটা হয়েছে কি, এই সমস্ত কাজগুলো যখন করি
তখন তো আমি স্বর্গে যাবই। যার জন্য ওই যে মথলিখিত সুসমাচারে স্পষ্ট আছে না, এই যে আত্মধার্মিক এরা চিন্তা করেছিল আমার মধ্যে থেকে মিরাকেল হয়েছে, আমি ভূত ছাড়িয়েছি, আমি রোগী সুস্থ করেছি, এবং তারা কিন্তু এই এভিডেন্স গুলো প্রভুর সামনে মৃত্যুর পরে দাঁড় করিয়েছিল। আর প্রভু যিশু বলছে, দুষ্টের দল, আমি তোমাকে চিনি না। একদম পরিষ্কার। অতএব আপনার ধর্মকর্ম যেন স্বর্গে যাওয়ার পথ না হয়। তাহলে যদি ধর্মকর্ম স্বর্গে যাওয়ার পথ হয় এবং এটা যদি আপনার ভিত্তি হয়, তাহলে আপনি আত্মধার্মিক। যার জন্য আপনি যে আশায় বসে আছেন, শেষ পর্যন্ত আপনাকে বলবে, দুষ্টের দল, আমি তোমাকে চিনি না। কারণ তুমি কাজ দ্বারা, তোমার ধার্মিকতার দ্বারা তুমি স্বর্গে ঢুকতে চেয়েছো, আমার ধার্মিকতা দ্বারা না। কিন্তু এখানে এই যে করগ্রহী, দেখুন, ঈশ্বর পারফেক্ট মানুষ পছন্দ করেন না, কিন্তু সৎ মানুষ পছন্দ করে। সেটা কিরকম জানেন? পারফেক্ট না, এই ফরসি দেখাচ্ছিল আমি পারফেক্ট, আর এই লোকটা সৎ। পৃথিবীতে কেউ পারফেক্ট নাই, সৎ লোক ঈশ্বর পছন্দ করে। সৎ লোক বলতে, আমি ব্যভিচার করেছি, ঈশ্বর আমাকে ক্ষমা করো, আমি চুরি করেছি, আমাকে ক্ষমা করো, আমি সমালোচনা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। মানে এই যে সততার সঙ্গে যে স্বীকার, একে বলা হয় ব্রোকেন হার্ট, ভগ্নচূর্ণ অন্তঃকরণ, যেটি এই করগ্রহী করেছিল বক্ষ চাপড়িয়ে, যে প্রভু আমি পাপী, সততার সঙ্গে স্বীকার করেছিল, আর প্রভু তাকে অ্যাকসেপ্ট করলেন। এর কারণ হচ্ছে এই যে সততার সঙ্গে স্বীকার, আমি পাপী, আমার প্রতি অনুগ্রহ করো, আর এটাই হচ্ছে অনুতাপ। এবং যখনই তিনি বলছে আমি স্বর্গের দিকে চক্ষু তুলিবার যোগ্য নেই, আমার প্রতি অনুগ্রহ করো বক্ষ চাপড়িয়ে, তার মানে আমার কোনো ধর্মকর্ম নাই, একমাত্র তোমার দয়া, আমি তোমার হাতে সমর্পিত হলাম। প্রিয় ভাই বোন, খুব ভালো করে মনে গেঁথে রাখুন, আজকালকার দিনে অনেকেই শিক্ষা দেয় ফেইথ একটা কারিকুলাম। ফেইথ কোনো কারিকুলাম না, ফেইথ কোনো ফর্মুলা না, বিশ্বাস কোনো ফর্মুলা না। খ্রিস্ট বিশ্বাস হচ্ছে অনুতাপ এবং প্রভু যীশু খ্রিস্টতে সমর্পণ। এই জন্য অনেক খ্রিস্ট বিশ্বাসী, তারা জলে বাপ্তিস্ম নিয়েছে, তারা মুখেও স্বীকার করে, তারা এই ফরসীদের মতন পরিচর্যাও করে, কিন্তু তারা স্বর্গে ঢুকবে না, কারণ তারা সমর্পিত না। অতএব সমর্পিত ছাড়া সালভেশন ইকুয়াল টু সমর্পণ। কেউ যদি সমর্পিত জীবন যাপন না করে, তার পরিত্রাণ হয়নি। আপনি কি সমর্পিত জীবন যাপন করেন? না জলে ডুব দিয়ে মুখে স্বীকার করে মিনিস্ট্রি শুরু করছেন, আর বড় বড় মিনিস্ট্রি হচ্ছে, এটার পর এটা চার্জ হচ্ছে। আপনাকে সত্যি সত্যি এই কথা শুনতে হবে, হে আত্মধর্মী, আমি তোমাকে চিনি না, দূর হও। অতএব এখানে যদি কেউ আত্মধার্মিক থাকেন, কেয়ারফুল হয়ে যান, আপনার জন্য কিন্তু বিহব্বল দিন, হতভম্বের দিন অপেক্ষা করছে। বিএমএ পরিবার এবং যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে, ঈশ্বর চান যেন তার উপরে নির্ভর করেন এবং সমর্পিত জীবন যাপন করেন এই করগ্রহীর মতন। তাহলেই তিনি আপনাকে অ্যাকসেপ্ট করবেন। এক ভদ্রমহিলা পরিচর্যাকারী মণ্ডলীতে সাংঘাতিক ভাবে পরিচর্যা করছেন, মণ্ডলীর নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দেওয়ার পরে বয়স্ক হয়ে মারা গেলেন। সবাই তাকে সম্মান শ্রদ্ধা জানিয়েছে, তিনি স্বর্গে গিয়েছেন। স্বর্গে ঢুকতেই গাব্রিয়েল দূতের সঙ্গে দেখা। গাব্রিয়েল দূত বলল, মা আপনি একটু থামুন, দেখি আপনার নাম জীবন পুস্তকে আছে কিনা। গাব্রিয়েল বললেন, দুঃখিত মা, আপনার নাম জীবন পুস্তকে নাই, আপনাকে নরকে যেতে হবে। গাব্রিয়েল দূতের উপরে খেপে গেল, এই তুমি ভুল দেখছো, জানো আমি কে? জানো আমি নিজের বাড়ি বিক্রি করে মন্ডলী করেছি? জানো কত আমি লোকরে খাইয়েছি, কত দরিদ্রদের দান করেছি? তো বললো যে, মা আপনি একটা কাজ করুন, প্রভু তো বিচার করবে, তার সামনে যান, আমি শুধু এইটুকু বলবো, আপনার নাম জীবন পুস্তকে নেই। গাব্রিয়েল, ওকে আসতে দাও। তখন বলল, তুমি তো বাক্যের পরিচর্যা করছো পৃথিবীতে থাকাকালীন। যে হ্যাঁ প্রভু, তুমি কি জানতে না অনুতাপ এবং সমর্পণ ছাড়া পরিত্রাণ হয় না? তুমি তো পরিত্রাণই পাওনি, তুমি টাকা পয়সা সংগ্রহ করে নিজের আত্মধার্মিকতা অর্জন করেছে, তোমাকে মানুষ সুনাম দিয়েছে, বাহাবা দিয়েছে, কিন্তু তুমি তো নিজেকে ভাঙনি, তুমি তো আমাকে চেনো না, তুমি পরিচর্যা চেনো, আর আমিও তোমাকে চিনি না, কারণ তোমার তো সালভেশনই হয়নি, পরিত্রাণই হয়নি। ভদ্রমহিলা স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন থেকে উঠেই হাঁটু গাড়লেন, বলেন, প্রভু আমি ভুল করেছি, আত্মধার্মিক ভাবে জীবন যাপন করেছি, কারণ সমর্পণ ছাড়া কোনোভাবেই তো স্বর্গে যাওয়া যাবে না, তোমার উপরে নির্ভর করা ছাড়া। আর এটাই তো বিশ্বাস,
প্রিয় বন্ধুগণ, প্রভু আপনাকে ব্যবহার করছে, করবেন, এর উপরে বেশ করে স্বর্গে যাওয়ার যারা চিন্তা না করেন, তাহলে আপনি আত্মধার্মিক, অনুতাপ, সমর্পিত জীবন। এই জন্য যারা শুনছেন, আপনি যদি আত্মধার্মিক হয়ে থাকেন, আপনি কিন্তু বিহ্বল হবেন, স্বর্গে ঢুকতে পারবেন না। আমার প্রার্থনা যেন আপনি করগ্রহীর মতন বক্ষ চাপড়িয়ে বলুন, প্রভু, আর মিনিস্ট্রির উপরে নির্ভর করতে চাই না, মিরাকেলের উপরে নির্ভর করতে চাই না, আমি সমর্পিত হই, আমাকে তুমি ক্ষমা করো। আর আমি বিশ্বাস করি প্রভুর প্রতিজ্ঞা অনুসারে করগ্রহীর মতন আপনাকে অ্যাকসেপ্ট করবে। আমি ভয় দেওয়ার জন্য আজকে আসিনি পবিত্র আত্মার পরিচালনায়, কারণ পবিত্র আত্মা আমাকে এই বোঝাটি দিয়েছে যেন মৃত্যুর পরে অনেক খ্রিস্টিয়ান তাদের প্রজ্ঞার অভাবে, জ্ঞানের অভাবে যেন তারা নরকে না যায়। এটা আপনার জীবনের জন্য যারা শুনছেন একটি বিশেষ সতর্ক বার্তা। দ্বিতীয় গ্রুপ, গোপন পাপ। গোপন পাপ, গোপন পাপ, গোপন পাপ। গীতসংহিতা 90 অধ্যায় 8 পদ স্পষ্ট লেখা রয়েছে, প্রভুর উপস্থিতিতে গোপন পাপ প্রকাশ পায়। আর আপনি কি জানেন, অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছে এবং অনেক খ্রিস্টিয়ান লিডার রয়েছে যারা গোপন পাপে জীবন যাপন করে। তারা সুন্দরভাবে প্রচার করে, তারা সভা, মণ্ডলী, সমাজ চমৎকার ভাবে নেতৃত্ব দেয়, তাদের মণ্ডলীও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পরিচর্যাও বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ থেকে তারা সুনাম সুখ্যাতি কুড়াচ্ছে। কিন্তু গোপন পাপ তাদের অন্তরে, সে মণ্ডলীকে বোকা বানায়, সে মানুষকে বোকা বানায়, ইভেন তো নিজেকেও বোকা বানিয়ে রাখে। কিন্তু প্রিয় বন্ধু, ঈশ্বরকে কি বোকা বানানো যায়? ঈশ্বর সমস্ত কিছু দেখেন। আর এদেরকে বলা হয়েছে চুনকাম করা কবর। এদের বাহ্যিক দিকটা চমৎকার পরিচর্যাকারী, কিন্তু কবরের মধ্যে যেমন দুর্গন্ধযুক্ত, এদের ভিতরটা, অন্তরটা গোপন পাপে দুর্গন্ধযুক্ত। একটা উদাহরণ দিই, আকন। একটু ভাবুন তো, যিহোশূয়া 7 অধ্যায় যদি 1 থেকে 26 পদ আপনারা পড়েন, এই জায়গা অনুসারে আমি কথা বলছি, ওখানে পড়ে দেখবেন ঈশ্বর বলেছে কোনো কিছু আনবে না, কিন্তু আকন কাপড় চুরি করেছিল, রূপা চুরি করেছিল এবং স্বর্ণ চুরি করে তার তাম্বুর নিচে, মাটির নিচে ঢুকিয়ে রেখেছিল। যিহোশূয়া থেকে সবাইকে বোকা বানিয়েছে, কেউ ধরতে পারেনি, কিন্তু সদাপ্রভুর চক্ষুর আড়ালে কিচ্ছু নাই। আপনি চুরি করে কোন ইটটা কিনেছেন, ঘরে গেঁথেছেন, চুরি করে কবে ফ্রিজটা কিনে নিয়ে আসছেন, চুরি করে সোনার হারটা অসৎভাবে গড়েছেন, সমস্ত কিছু প্রভুর দৃষ্টিগোচর। আপনি কবে ব্যভিচারের দৃষ্টিতে তাকিয়েছেন, আপনি কবে ব্যভিচার করেছেন যার জন্য অনুতাপ করেননি, বা আপনি যে কোনো ধরনের গোপন পাপে থাকুন না কেন, এটি প্রভু জানে। দয়া করে প্রভুকে বোকা বানাবার চেষ্টা করবেন না। তিনি সর্বশক্তিমান, সর্বত তার চক্ষু রয়েছে ভালো মন্দের দিকে, এনে তিনি সবকিছু বিচারে আনবেন এবং প্রকাশ্যে। এই জন্য যারা গোপন পাপে জীবন যাপন করে, সেই খ্রিস্টানদের অবস্থাটা হবে আকনের মতন। আকনের শেষ অবস্থা কি হয়েছিল? আগুন, পাথর ছুঁড়ে মারা হয়েছে। অতএব আপনি কি গোপন পাপে জীবন যাপন করছেন? তাহলে আপনি চুনকাম করা খ্রিস্টিয়ান, আপনার ভিতরে দুর্গন্ধ। আপনি জানেন, আপনি হয়তো আপনার স্ত্রীর কাছ থেকে লুকাচ্ছেন, আপনি হয়তো আপনার স্বামীর কাছ থেকে লুকাচ্ছেন, আপনি হয়তো আপনার মণ্ডলীর কাছ থেকে লুকাচ্ছেন, আপনি হয়তো বিশ্বাসী বর্গের কাছ থেকে লুকাচ্ছেন, কিন্তু ঈশ্বর আপনাকে দেখছে। যার জন্য এদের জন্য খুবই দুঃসংবাদ, যারা সত্যি সত্যি গোপন পাপে জীবন যাপন করে। সমাধান রয়েছে, আপনি এই প্রার্থনাটি করতে পারেন, প্রভু, আর নয়, আমার অন্তর দুর্গন্ধ নয়, তোমার উপস্থিতিতে সুগন্ধ স্বরূপ হবে। দয়া করে অনুতাপ করুন, দয়া করে পাপ ছেড়ে দিন, দয়া করে পাপ ছাড়ুন। পাপের বেতন মৃত্যু। যার জন্য দ্বিতীয় গ্রুপ, যারা অন্তরে গোপন পাপ রেখেছে, তাদের অবস্থাটা আগুনের মতন কিন্তু হবে, স্বর্গ হারাবে। তৃতীয় গ্রুপ, যারা ঢিলা ঢালা ভাবে খ্রিস্টীয় জীবন যাপন করে। আবার এভাবে যদি বলি, না শীতল না তপ্ত। স্পষ্ট পুরাতন নিয়মে লেখা রয়েছে, যারা ঢিলা ঢালা ভাবে খ্রিস্টীয় জীবন যাপন করে বা প্রভুর পক্ষে জীবন যাপন করে, তারা অভিশপ্ত।
আর নূতন নিয়মে প্রকাশিত বাক্যে 3 অধ্যায় 15 পদে লেখা রয়েছে, তোমরা না শীতল না তপ্ত, তোমরা আমার থুথু। আপনি কি ঢিলাঢালা ভাবে জীবনযাপন করছেন, না খুব সিরিয়াসলি খ্রিস্ট জীবনযাপন করছেন? একটু চিন্তা করুন, আপনি কেমন জীবনযাপন করছেন খ্রিস্ট জীবনযাপন? আপনি ভাববেন, ও আমি তো পালক না, ও আমি তো এই না, ও আমি তো এল্ডার না, ও আমি তো মণ্ডলী পরিচালনা দেই না, ও আমি এতদিন বিশ্বাসী হয়েছি, বিরাট একটা কিছু হয়েছে, আমার পরিবারে প্রবলেম আছে, আমি কোনোভাবে বিশ্বাসটা ধরে রাখতে পারলে আপনি স্বর্গে ঢুকতে পারবেন না, যদি আপনি খুব সিরিয়াসলি খ্রিস্ট জীবন যাপন না করেন, খ্রিস্টকে প্রথম এবং প্রধান স্থান দিয়ে। যদি আপনি ঢিলাঢালা জীবন যাপন করেন, আপনার জন্য দুঃসংবাদ। যেভাবে মথি 25 অধ্যায় 1 থেকে 13 পদ যদি পড়েন, এখানে পাবেন নির্বুদ্ধি পাঁচকুমারীর জন্য দুঃসংবাদ ছিল। তারাও নিশ্চিত ছিল প্রভুর সঙ্গে মিলিত হবে। সেই নির্বুদ্ধি পাঁচকুমারী সিরিয়াসলি খ্রিস্ট জীবন যাপন করতো না, সিরিয়াসলি খ্রিস্টের আশায় অপেক্ষায় থাকতো না, সিরিয়াসলি নিজেকে প্রস্তুত রাখেনি। কিন্তু কি হয়েছিল, যখন দরজাটা লাগিয়ে দিয়েছে, দরজা নক করছে, ওখানে স্পষ্ট লেখা রয়েছে, আমি তোমাদেরকে চিনি না। অতএব প্রিয় ভাই বোন, আপনি কেমন জীবন যাপন করছেন? খ্রিস্ট জীবন যাপন ঢেলা ভাবে, ঈশ্বরের থুথুর মতন? এমন ভাবে আপনাকে রিজেক্ট করা হবে, থুতুর সঙ্গে তুলনা করা হয়েছে। আপনি কি এই কথা শুনতে চান? সমস্ত জীবন খ্রিস্ট জীবন যাপন করে তোমরা কারা? আমি তোমাদেরকে চিনি না। আপনি যদি এখন সিরিয়াস না হন খ্রিস্ট জীবনের জন্য, খ্রিস্ট আপনার জন্য সিরিয়াস না। সহজ হিসাব। অতএব আপনি কি সিরিয়াসলি খ্রিস্ট জীবন যাপন করছেন? ইয়েস, আপনি পারেন। প্রত্যেকটি মানুষের বাধা প্রতিবন্ধকতা রয়েছে, খ্রিস্ট জীবন যাপনে কোনো এক্সকিউজ নাই। যে কোনো মূল্যের বিনিময়ে সিরিয়াসলি খ্রিস্ট জীবন যাপন করতে হয়। তাহলে খ্রিস্ট আমাদের জন্য সিরিয়াস, তা না হলে বলবে তুমি আমার থুথুর যোগ্য, ঘৃণা, তোমাকে আমি চিনি না। আমি অনেকের মুখে শুনছি, হ্যাঁ আমি স্বর্গে যাব, কিন্তু জীবনধারা দেখে বোঝা যায় না খ্রিস্টের জন্য সিরিয়াস। এই জন্য আমাদের প্রিয়জন, পরিবার অনেকেই জন্য এই দুঃসংবাদের ঘন্টা বাজছে, তোমাকে আমি চিনি না, তুমি আমার থুথুর যোগ্য, কারণ তুমি না শীতল না তপ্ত। চিন্তা করুন এই গ্রুপে আপনি আছেন কিনা। এটি চতুর্থ গ্রুপ, নিজের সঙ্গে নিজে প্রতারণা করে। অনেক খ্রিস্টিয়ান নিজেকে ঠকায়। এই প্রতারক খ্রিস্টিয়ানরা যখন মারা যাবে না, প্রভুর সামনে দাঁড়াবে, তখন তাদেরকে সত্যি সত্যি তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। কিভাবে ঠকায়? না দাদা, আমি তো কাউকে ঠকাচ্ছি না, কেউ তো আমার কাছে পয়সা পাবে না, আমি তো সৎভাবে চলি। আপনি নিজেকে ঠকাচ্ছেন, সেলফ ডিসেপশন, নিজের সঙ্গে নিজে প্রতারণা করছেন, আপনি নিজেও জানেন না, আবার হয়তোবা জানেন। কিন্তু জানেন আর না জানেন, পবিত্র আত্মা আজকে আপনাকে জানিয়ে দিয়েছে, যাকব 1 অধ্যায় 22 পদ, যারা ঈশ্বরের বাক্য শোনে এবং পালন করে না, তারা নিজেকে ঠকায়, নিজের সঙ্গে নিজে প্রতারণা করে। অধিকাংশ খ্রিস্টিয়ান পালক প্রচারক ঈশ্বরের বাক্য প্রচার করে, সে অনুসারে জীবন যাপন করে না। ডিসেপশন, নিজের সঙ্গে নিজের প্রতারণা। অধিকাংশ বিশ্বাসী বাইবেল পড়ে খ্রিস্টান হিসাবে, কিন্তু বাইবেল অনুসারে জীবন যাপন করে না। অধিকাংশ বিশ্বাসী প্রার্থনা করে উত্তর পাওয়ার জন্য, কিন্তু খ্রিস্টের সঙ্গে অবিচ্ছেদ্য জীবন যাপন করার জন্য সিরিয়াসলি তারা জীবন যাপন করে না। ঈশ্বরের বাক্য তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। ডিসেপশন, নিজের কাছে নিজে প্রতারণা। চিন্তা করুন আপনি এভাবে নিজের সঙ্গে নিজে প্রতারণা করছেন কিনা। শুনুন, ডান হাত বাঁ হাত অজুহাত, কোন হাত বিচারের দিনে টেকবে না, কোনো না। বিচারের দিনে কেউ স্পেশাল নাই, কোন সুপারিশ নাই, কারো সুপারিশ নাই, তিনি ন্যায় বিচারক। অতএব আপনি, আমি, আমরা যারা ঈশ্বরের বাক্য পরিচর্যা করি, যারা খ্রিস্ট বিশ্বাসী, ঈশ্বরের বাক্য অনুসারে আমরা জীবন যাপন করছি কি না। যদি না করি, নিজের সঙ্গে নিজে প্রতারণা করি। যেমন অননীয় সাপিরা ভালোই করছিল, এই একটু ভাঁজ দিয়েছে, মৃত্যু অবধারিত। প্লিজ নিজেকে যেন না ঠকান, তাহলে অনন্তকালের জন্য ঠকবেন। নিজেকে যেন প্রতারিত না করেন, নিজের জীবনকে সব থেকে গুরুত্ব দেন। আপনার জীবন আপনার কাছে মূল্যবান, দয়া করে নিজের জীবনকে অবহেলা করবেন না। যদি এভাবে প্রতারণা করেন, এর ফল আপনাকে ভুগতেই হবে অনন্তকালের জন্য। যার জন্য এই সন্ধ্যায় পবিত্র আত্মা পরিষ্কারভাবে বলছে, ঈশ্বরের বাক্য পড়ুন, ঈশ্বরের বাক্যের বাধ্যতায় কার্যকারীভাবে জীবন যাপন করুন, পবিত্র আত্মার সহযোগিতায়, তার অনুগ্রহে। পঞ্চম গ্রুপ,
হতবাগ হবে, হতভম্ব হবে ধন সম্পদকে যারা ভালোবাসে। এখানে অনেকেই ঝুলে আছে, অনেকেই ঝুলে আছে ধন সম্পদকে তারা বেশি ভালোবাসে। হ্যাঁ দাদা, আমি এখনো ধন সম্পদের আসক্ত কাটাতে পারিনি। আগে আসক্ত কাটান, তা না হলে স্বর্গ নাই। আমার স্বর্গ নাই তো, কোনোভাবেই স্বর্গ নাই। আমি নতুন খ্রিস্টান, কিচ্ছু আসে যায় না, নতুন আর পুরান নাই। মৃত্যুর পরে বলবেন আমি 2 বছর খ্রিস্ট জীবন যাপন করছি, এত পরিপক্ক হতে পারিনি। কেন ওই করগ্রহীর মতন সমর্পিত হও নাই? কেন শক্যের মতন হও নাই? শক্য কি বলছিল নাকি যে তোমার সঙ্গে এই প্রথম দেখা হলো, আর কিছুদিন যাক, তারপরে আমি একটু সিদ্ধান্ত নেই, টাকা পয়সা কোথায় কি দেবো। নো, শক্যের সমর্পণটা দেখুন, কিভাবে টাকা ফিরিয়ে দিয়েছে, কত আনন্দের সঙ্গে সমর্পিত হয়েছে। এই করগ্রহী বুক চাপড়িয়ে কিভাবে সমর্পিত হয়েছে, বলা হয় রিয়াল বর্ন অ্যাগেইন। তা না হলে হেড সিদ্ধান্তে, মস্তিষ্কের সিদ্ধান্তে আপনি খ্রিস্টান হচ্ছেন, যার জন্য এখনো টাকা পয়সার মোহকে আপনি ছাড়তে পারছেন না। খ্রিস্টকে দেখে টাকাকে ভালোবাসেন, কিন্তু আপনি ধর্মকর্ম করে যাচ্ছেন। আরে আপনার বেশ সুনাম আছে এবং আপনার নিজের ভালোও লাগে, প্রভুর জন্য কিছু করছি, কিন্তু শেষ পর্যন্ত হিসাব মিলবে না সেই ধনী যুবক বা ব্যক্তির মতন। মার্ক 10:17-22। হে সদ্গুরু, আমি কি করে অনন্ত জীবন পাবো? আমার বাবা যিশু প্রত্যেকটি মানুষের অন্তর এমন ভাবে নিখুঁত ভাবে জানে যা মানুষও জানে না। কি বললো? বেবিচার করো না, খুন করো না, ইত্যাদি ইত্যাদি। প্রভু খুব বোল্ডলি, সাহসের সঙ্গে, কারণ এক্সপিরিয়েন্স, ছোটবেলা থেকে এগুলো আমি পরিপূর্ণভাবে করে এসেছি। তার মানে উনি এত ধর্মে কর্মে পারদর্শী ছিলেন, তার পরিবার, তার সমাজ, সুনাম সুখ্যাতি ছিল তার বন্ধু মহলে, যে ধার্মিক ব্যক্তি, কিন্তু তার মধ্যে শূন্যতা ছিল। কি করে আমি স্বর্গে যাব? অনিশ্চয়তায় ভুগছে। কিন্তু কি বললো ধনী ব্যক্তিকে? যাও একটা। এবং ওখানে লেখা রয়েছে প্রভু ভালোবেসে বললেন, পরে দেখবেন প্রভু যিশু তাকে ভালোবেসে বলছেন, কমান্ড না, ভালোবেসে। শোনো ধনী যুবক, তোমার একটা কাজ করো, ভালো হবে, সম্পদ বিক্রি করে দরিদ্রদের দাও, তাহলে স্বর্গে ধন পাবে। যে এই ধনটা যে নষ্ট হয়ে যাবে তা না, তার নিশ্চয়তা দিয়েছে, তার নিরাপত্তা দিয়েছে, স্বর্গে ধন পাবে, মানে চিরস্থায়ী ধন। দেখুন, এই অস্থায়ী ধন বিকামে চিরস্থায়ী ধন হবে, প্রভু প্রতিজ্ঞা করেছেন। তারপরে কি বলেছেন? আর পশ্চাৎগামী হও, তাহলে অনন্ত জীবন পাবে। কিন্তু যুবকের মুখ বিবর্ণ হয়ে গেল এবং প্রভুর কাছ থেকে চলে গেলেন, কারণ টাকাকে ভালোবাসতো। আর প্রভু অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছে, এবং শিষ্যর অবাক হয়ে গেছে, টাকাকে ভালোবাসে। ধনী ব্যক্তি সূচের ছিদ্র দিয়া উঠ যাওয়া যত কঠিন, তার থেকেও কঠিন। তার মানে কোনোভাবেই টাকা পয়সাকে যারা ভালোবাসে, সম্পদকে যারা ভালোবাসে, তারা স্বর্গে প্রবেশ করবে না। আপনি এই ধনী যুবকের মতন, এই ব্যক্তির মতন যতই ধর্মকর্ম করুন, যতই চার্চ করুন, যতই প্রার্থনার আয়োজন করুন, যতই উপবাস করুন, যতই ঝুম মিটিয়ে চিৎকার করুন না কেন, যদি ধনকে আপনি ভালোবাসেন, ঈশ্বরকে ভালোবাসেন না, তাহলে ঈশ্বরকে আপনি ঘৃণা করেন। কারণ একজন মানুষ 2 কর্তাকে সমানভাবে ভালোবাসতে পারে না। একজনকে ঘৃণা করে, একজনকে সমাদর করে। আপনি প্রভু যিশুকে ঘৃণা করে আসছেন, অতএব কি করে আশা করতে পারেন যে আপনি ধনকে ভালোবেসে প্রভু যিশুর সঙ্গে অনন্তকাল স্বর্গে থাকবেন? আপনার জন্য দুঃসংবাদ, পবিত্র আত্মা তোমার সন্তানগণকে বুঝতে সাহায্য করো। আমি অবাক হয়ে গেছি। আমি তখন খাচ্ছিলাম, সিস্টার হাইতের যখন ভয়েস রেকর্ডটা পেলাম যে আমাদের সুরজ সহজ কথায় অনেকটা ইমপ্রুভ। আমি তখন খাচ্ছিলাম, খাবার রেখে আমি অল্টার এসে প্রভুকে ধন্যবাদ দিলাম। আর সুরজের কথা ভাবতে আমার ভীষণ কষ্ট হয়েছে এই জন্য, মানুষ তার প্রিয়জনকে বাঁচাবার জন্য কত অর্থ খরচা করে, এমনকি বাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, ধন সম্পদ যা কিছু আছে স্বর্ণ বিক্রি করে। তারপরে কি করবে? টাকা না থাকলে গিয়ে অন্যের পা ধরে ক্রন্দন করবে যে প্রিয় ভাই বা বন্ধু, দাদা, আমার সন্তানটিকে বাঁচান, এত টাকা দিন, আমি যেভাবে হোক আপনার টাকা শোধ করব। কিন্তু প্রিয় ভাই বোন, আমার অন্তরের জ্বালাটা এখানে, খ্রিস্টের জন্য, আত্মাগুলা বাঁচাবার জন্য আপনার ধন সম্পদ কি কাজে লাগে? এহুকে বাঁচাবার জন্য। একজন মানুষের ক্যান্সার হয়ে গেলে সমস্ত পরিবার পাগল হয়ে যায়, অথচ মানুষগুলো নিজ পরিবার, নিজ সমাজ, নিজ মণ্ডলী, নিজ দেশে নরকে যাচ্ছে। আপনি ধনের পাহাড় করছেন ভবিষ্যতের নিরাপত্তার জন্য, কারণ আপনি সম্পদকে ভালোবাসেন। কেন নাই? অন্যকে বাঁচাবার জন্য। আমি খ্রিস্টকে ভালোবাসি, খ্রিস্টের ইচ্ছা পালন করি। কেন বাড়ি বিক্রি করি না? কেন গাড়ি বিক্রি করি না? কেন স্বর্ণ বিক্রি করি না? কেন ব্যাংকের চেক লিখে আমি দেই না? আত্মাগুলো বাঁচান অনন্তকালের জন্য, অথচ সাময়িকভাবে শারীরিক সুস্থতার জন্য
আমরা কি না করে থাকি, তাহলে আত্মাগুলো বাঁচাবার জন্য কি অধিক করা উচিত না? ভালো করে চিন্তা করে দেখুন, আপনার ধন দ্বারা আপনি কি করছেন? প্রভুকে গৌরবান্বিত করছেন? আপনার ধন দ্বারা কি প্রভু সেবিতে পূজিত গৌরবান্বিত হচ্ছে, না আপনার ইচ্ছাগুলো দিন দিন পাহাড় সমান পূর্ণতা লাভ করছে? যারা সম্পদকে ভালোবাসেন, আপনাদের জন্য মহা দুঃসংবাদ অপেক্ষা করছে। এটি ঈশ্বর চান না কাউকে দণ্ড দিতে, কাউকে নরকে পাঠাতে। নরকে মানুষের জন্য তিনি নরক সৃষ্টি করেননি, তিনি নরক সৃষ্টি করেছেন শয়তান এবং তার সঙ্গে পতিত দুর্গণের জন্য। তিনি আপনাকে আমাকে এত বেশি ভালোবাসেন, যার জন্য তার চিহ্ন হিসাবে এই প্রভুর হস্ত যেন বুঝতে পারে। আপনি হয়তো বলবেন, দাদা ভাই আমি না খেয়ে থাকি, আমি একেবারে অভাবে আছি, আমি ধনকে ভালোবাসি না। ধনের ভালোবাসা আপনার কতটা ধন আছে বা কতটা নাই তার উপরে না, আপনার অন্তরের উপরে নির্ভর করে। আপনি দরিদ্র হয়েও ধনকে ভালোবাসতে পারেন, আপনার ধনী হয়েও ধনকে ভালোবাসতে পারেন। বাইবেলে অনেক উদাহরণ রয়েছে, যেমন ইয়োব, দাউদ, আব্রাহাম, আবার কুষ্ঠব্যাধিগ্রস্ত লাসার, দরিদ্র ধনী ব্যক্তি। আমি সেদিনকার লাস্ট গ্রুপ, এই গ্রুপটা কি জানেন? খুব মডার্ন গ্রুপ। এদের জন্য ভীষণ ভীষণ হতাশার কথা প্রভুর কাছ থেকে শুনতে হবে। আমি জানি না কোন ধরনের ভাষা প্রভু বলবে, আর এদের নাম দিয়েছি আমি ব্যস্ত গ্রুপ, ভীষণ ব্যস্ত। আমি একজনকে ফোন দিয়েছি, পরে আর আমি কথা বলতে পারলাম না। আমার মনে হয় কি জানেন, আমি রূপক ভাবে বলছি, আমার অন্তরটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। মানে এত কষ্ট পেয়েছি, কারণ আমি আশা করছিলাম তাকে এনকারেজ করব প্রভুতে সিরিয়াস হওয়ার জন্য। হ্যাঁ দাদা জানি আপনি কি বলবেন আগেই জানে, কিন্তু আমি ব্যস্ত। তার কথাগুলো, আমি ব্যস্ত। এত বড় একটা সংসার চালাতে হয়, একটা এনজিও চালাতে হয়, পড়াশোনা করে সমস্ত খরচা আমাকে জোগাতে হয়, সময় নেই, ব্যস্ত। আপনি শুনবেন আজকালকার দিনে আমি ব্যবসার জন্য ব্যস্ত, আমি সংসারের জন্য ব্যস্ত, আমি চাকরির জন্য ব্যস্ত, তাই নাকি? হ্যাঁ, আমি এখন যুবক, আমার লাইফটা গড়ার জন্য ব্যস্ত নাকি? হসপিটালে যান, দেখে আসুন, ওখানে যুবক মারা যাচ্ছে, যুবতী মারা যাচ্ছে, কিশোর মারা যাচ্ছে, মধ্যবয়স্ক মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে। প্রিয় বন্ধু, মৃত্যু আপনাকে ইনভাইটেশন দিয়ে আসবে না। আপনি প্ল্যান করে রেখেছেন, আপনি এখন ব্যস্ত, আর আপনি লাইফটা গড়ে তারপরে খ্রিস্টীয় জীবন যাপন করবেন একেবারে চুকিয়ে। মৃত্যু কি আপনাকে ইনভাইটেশন দিয়ে আসবে? এই জন্য বলছে আজকেই পরিত্রাণের দিন, আগামীকাল না। আমেন, আমেন, আমেন। আচ্ছা, একটু চিন্তা করুন, আপনি কাকে বলছেন যিশু আমি ব্যস্ত? এই, আপনি কি বলতে পারলেন যিশু আমি ব্যস্ত আমার সংসারের জন্য, যিশু আমি ব্যস্ত আমার লাইফটা গড়ার জন্য, যিশু আমি ব্যস্ত বিজনেসের জন্য? আপনি কাকে বলছেন? আপনি কি জানেন উনি আপনাকে সময় দিচ্ছেন, যার জন্য আপনি পৃথিবীতে আছেন, অথচ তাকে বলছেন আপনার জন্য আমার সময় নাই, ব্যস্ত? হ্যাঁ দাদা, আমাকে এভাবে বুঝ দিল, আমি অবাক হয়ে গেছি। যে সময় দেয় তার জন্য সময় নাই, সে ইচ্ছা করলে আজকে সময় দেবে না। ধনী ব্যক্তি, সে অনেকগুলো ধন ঈশ্বর দিয়েছেন, আমরা কি পড়িনি? হেমন আনন্দ করো, উল্লাস করো, গোলাঘর বাড়াও, অনেক বছরে আর শস্য দরকার হবে না। হে দুষ্ট, আজকেই তোমাকে আমি তুলে নেব, টাইম শেষ। ব্যস্ত, ব্যস্ত, সবকিছুর জন্য ব্যস্ত। আচ্ছা, যিনি আপনাকে শ্বাসবায়ু দেন, যিনি আপনাকে প্রাণবায়ু দেন, আমার এত বড় সংসার চালাতে আপনি যোগানদাতা? ইউ আর নো, নো। তাহলে প্রভু যিশুকে আপনি রক্ষাকর্তা, আপনার পরিবার, তাহলে প্রভু যিশুকে আপনি পরিচালনা যদি করেন আপনার পরিবার, প্রভু যিশুকে আপনি জানেন? আপনারা কি জানেন এই ব্যস্ত গ্রুপ কতটা অসম্মান করে প্রভুকে? চিন্তা করে দেখুন, অজুহাত অজুহাত অজুহাত। একটু একটু চিন্তা করুন, আজকে আপনি যে দেশে আছেন, ওই দেশের প্রাইম মিনিস্টার যদি আপনার ঘরের সামনে এসে দাঁড়ায়, আপনি হয়তো কোনো অফিসের কাজে যাচ্ছেন, ভীষণ জরুরি কোনো মিটিং আছে, যদি আপনি দেখেন আপনার দেশের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট আপনার দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাকে বলবেন আই এম সরি, আমি ব্যস্ত? নো, আপনি সমস্ত কিছু বাদ দিয়ে তাকে ঘরের সাদরে সম্মান জানাবেন, সম্মান জানিয়ে বলবেন, এ আমার কি সৌভাগ্য, আপনি আমার ঘরে এসেছেন, আপনি আমার জন্য অপেক্ষায় আছেন, আজকে প্রভু যিশু দরজায় দাঁড়িয়ে আঘাত করছে, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমাকে অবহেলা করো না, আমি তোমার সমস্ত কিছুর উৎস, সমস্ত ইউনিভার্সের সৃষ্টিকর্তা, তিনি আপনার জন্য অপেক্ষায় আছে।
কোন প্রেসিডেন্ট না। আর তাকে আপনি বলছেন, দাদা আমি ব্যস্ত ব্যবসার জন্য, আমি ব্যস্ত সংসারের জন্য, আমি ব্যস্ত চাকরির জন্য, আমি ব্যস্ত এডুকেশনের জন্য, আমার সময় নাই, ব্যস্ত। একটু পরে তো ইনভাইটেশন দিয়ে আসবে না, যে কোনো সময় আপনার ব্যস্ততা শেষ। তারপরে বলবে, তুমি তো জগতের জন্য ব্যস্ত ছিলে, তাই না? হ্যাঁ, তাহলে জগতের অধিপতির সঙ্গে অনন্তকাল ধরে থাকো। মথি কেন ব্যস্ত জানেন? মথি 24 অধ্যায় 37 থেকে 39 পদ, এখানে পড়ে দেখবেন মানুষগুলো কেন ব্যস্ত। ওখানে স্পষ্ট লেখা রয়েছে, নহর সময় মানুষ জাগতিকতায় এত বেশি ব্যস্ত ছিল, এত মন্দতায় ব্যস্ত ছিল, জগতে একেবারে বিলীন হয়ে গিয়েছিল। আর মনুষ্যপুত্র আসার আগে এরকম মানুষ জগৎ নিয়ে ব্যস্ত থাকবে, খাওয়া দাওয়া, পড়া, বিবাহ, ব্যবসা বাণিজ্য, ঈশ্বরকে ভুলে যাবে। আমি তো নিজে দেখতে পাই এই সদম গমরায় রয়েছি, এত ব্যস্ত জাগতিকতার জন্য, কিন্তু খ্রিস্টের জন্য না। তো যার জন্য প্রিয় ভাই বোন, তারা ব্যস্ত করুক, দয়া করে আপনার জন্য সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা অপেক্ষা করে আছে, হাত বাড়িয়ে বলছেন, আসো না, আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, আমাকে সময় দাও। মার্থা ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, কিন্তু মরিয়ম সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে প্রভুর চরণের জন্য ব্যস্ত ছিল, প্রভুর জন্য। আপনি কি ভীষণ ব্যস্ত? এই ব্যস্ততার জন্য প্রভুকে সময় দিতে পারছেন না, প্রভুকে প্রথম স্থান দিতে পারছেন না? ভালো করে চিন্তা করে দেখুন, আজকে থেকে সিদ্ধান্ত নিন যে প্রভু, তোমার থেকে আমার জীবনে আর কোনো ব্যস্ততা শব্দ নাই। আর প্রভু আপনার কাছে প্রকাশিত হয়ে বলবে, সন্তান আমিও তোমার জন্য ভীষণ ব্যস্ত, তোমার জন্য অপেক্ষা করে থাকি, আমি তো সমস্ত কিছুর উৎস। এই জন্য বিএমএ পরিবার যারা শুনছেন, যদি ব্যস্তই হতে হয়, প্রভু যিশুর জন্য হন, কখনো ঠকবেন না, বরং অনন্তকালের জন্য শান্তিতে প্রভুর সঙ্গে থাকবেন। প্রিয় ভাই বোন, এই 6টি গ্রুপের কথা আমি বললাম, যদি এর মধ্যে কেউ থাকেন, কোন গ্রুপের মধ্যে থাকেন, আজকে আপনার জন্য বিশেষ সুযোগ, বিশেষ বিশেষ বিশেষ। এই সুযোগে আপনি যদি আত্মধার্মিক হয়ে থাকেন, আপনার যদি গোপন পাপ থাকে, আপনি যদি ঢিলাঢালা ভাবে খ্রিস্ট জীবন যাপন করে থাকেন, আপনি যদি নিজের সঙ্গে প্রতারণা করে থাকেন, ধন সম্পদকে ভালোবেসে থাকেন এবং ব্যস্ততার অজুহাতে আপনি সময়গুলোকে নষ্ট করছেন, আপনি ফিরে আসতে পারেন প্রভুর কাছে, শুধু করগ্রহীর মতো অনুতাপ, সিদ্ধান্ত যে প্রভু এই আমি যোগ্য নই, আমাকে ক্ষমা করো, তোমার করে নাও। আর তার প্রতিজ্ঞা, এই যে রক্ত আর এই যে দেহ, এই প্রতিজ্ঞা অনুসারে তিনি আপনাকে ক্ষমা করবেন। আপনি কি একথা বিশ্বাস করুন যে তিনি আপনাকে ক্ষমা করবেন? তাহলে আপনি যদি এই বিশ্বাস থাকে, তাহলে আমেন বলতে পারেন। আমেন, আমেন। আমেন, আমেন, আমেন।